হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো যে ডিপ্রেশন রোগের চিকিৎসা কিভাবে আপনারা করবেন। ঠিক আছে? তা অনেক মানুষ ডিপ্রেশন যখন সাফারিং করে তখন আমরা মূলত মেডিকেল সায়েন্সের ডক্টরদের কাছে যাই। তাদের মেন অস্ত্র হচ্ছে আপনার ডিপ্রেশন রোগের জন্য অ্যান্টি ডিপ্রেশন স্লিপিং পিল, বিভিন্ন এনডিভার, স্টিমিটিল, নটিস, বিভিন্ন স্লিপিং পিল ওরা দেয়। এগুলো হচ্ছে যে খেয়ে কোনো মানুষ তো সুস্থ হয়ই না, আরও বেশি অসুস্থ হয়ে যায়, একটা সময় সে সুইসাইডে যায়। ঠিক আছে, ওদের ওষুধ খায়। তা আমি কোনোদিন শুনিনি যে কোনো ডিপ মানে ক্লিনিক্যাল ডিপ্রেশনে ভোগা কোনো লোক কোনো মেডিকেল সায়েন্স কোনোদিন কিওর করছে কিনা। ঠিক আছে, সো খুব কম, রেয়ার পিপল ডিপ্রেশন ইমপ্রুভ করতে পারে তাদের কাছ থেকে, কারণ তারা ডিপ্রেশনের কোনো ট্রিটমেন্ট করতে পারে না। তা ওদের ওষুধ তো আসছে যে খুব রং ট্রিটমেন্ট, এবং যে সাফারিং করে সে একটা সমাজে ওদের কাছে গেলে আরও বেশি সাফারিং করে। কারণ কি, ওই ওষুধগুলো খুব ডেঞ্জারাস। হ্যাঁ, আপনার ব্রেনের কেমিস্ট্রি ওই ওষুধগুলো আপনার নষ্ট করে দেবে। ঠিক আছে, এই জন্য যে আপনারা কোনোদিন তাদের কাছে কোনো মেডিকেল সায়েন্সের কাছে যাবেন না, গেলে আপনারা বেশি অসুস্থ হয়ে যাবেন। ঠিক আছে, এখন অসুস্থ হবেনই তো, একটা সময় সুইসাইডে যাবেন, কারণ এই ওষুধগুলো খেয়ে কোনোদিন কোনো ডিপ্রেসিভ পিপল কোনোদিন তাদের তা সারে নাই। ঠিক আছে, কোনোদিন ইমপ্রুভ করতে পারেনি। এজন্য হচ্ছে যে এগুলো হচ্ছে লাইফস্টাইল ডিজিজ। খাবার এবং অসুস্থ খাবার এবং অসুস্থ লাইফস্টাইল ফলো করে একটা সময় তারা ডিপ্রেশন সাফারিং করে। যখন কোনো লোকের অধিক পরিমাণ কনস্টিপেশন দেখা যায়, যখন অধিক পরিমাণ ডাইজেশনের সমস্যা হয়, তখন হচ্ছে একটা মানুষ ডিপ্রেশন সাফারিং করে। কারণ গাট সুস্থ থাকাটা জরুরি। আর গাট থেকেই আমাদের যে হরমোন সেরোটোনিন, ডোপামিন, এপিনেফ্রিন, এগুলো তৈরি হয়, যেটা আমাদের হ্যাপি রাখে, যেটা হচ্ছে আমাদের সারাদিন কাজকর্ম করতে সহযোগিতা করে, যেটা আমাদের মোটিভেশন দেয়। ঠিক আছে, এই হরমোনগুলো হচ্ছে মূলত গাট থেকে আমাদের তৈরি হয়। তা গাটকে ইমপ্রুভ করার জন্য ওদের কোনো ওষুধ নাই। ঠিক আছে, ওদের কোনো ওষুধ নাই। আপনার ঘুমের কোনো ওষুধ নাই ওদের কাছে। ঠিক আছে, ঘুম ইমার্জেন্সির জন্য ওরা ওরা ভালো। ইমার্জেন্সি পিপল যে 7 দিন 8 দিন 10 দিন একটা ঘুমাতে পারছে না, সে সময় আমাদের ওই ধরনের ওষুধ লাগবে। ঠিক আছে, কারণ ওষুধের মতো এত দ্রুত ঘুম আনতে পারে না। ঠিক আছে, তা দ্রুত কোনো জিনিস ঘুমিয়ে রাখা কোনো লোকরে, ঠিক আছে, আপনি যদি দিনের পর দিন অ্যান্টি ডিপ্রেশন স্লিপিং পিল খান আর যদি দিন ভরে ঘুমান, তাহলে আপনার বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। ঠিক আছে, ওই ওষুধগুলো আপনার ব্রেনের কেমিস্ট্রি নষ্ট করে দেবে। এমনি আপনার শরীরে হরমোনাল ইনব্যালেন্স, আরও ওষুধ বেশি ইনব্যালেন্স করবে। তা আপনার পাকস্থলী ওরা ধ্বংস করে দেয়। এজন্য আপনার হেলদি খাবার খেতে হবে, হেলদি লাইফস্টাইল ফলো করতে হবে। তখন আছে যে আপনি ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পারবেন, আপনার গাট সুস্থ হবে। ঠিক আছে, একটা কথা মনে রাখবেন যে গাট, ডিপ্রেশন মানেই আপনার গাট নষ্ট। ডিপ্রেশন মানেই আপনার শরীরে ইনফ্লামেশন। এই ডিপ্রেশন মানে আপনার শরীরে ভিটামিন ডির অভাব। ঠিক আছে, ডিপ্রেশন মানে আপনার রক্তে কর্টিজল বেশি। ঠিক আছে, এইগুলো মনে রাখবেন যে কর্টিজলটা কমানোর জন্য ওদের কোনো ওষুধ নাই। ঠিক আছে, আপনার টেনশন কমানোর জন্য কোনো ওষুধ নাই। ঠিক আছে, আপনার ঘুম পাড়ানোর জন্য কোনো ওষুধ ওদের নেই। ঠিক আছে, ঘুম হবে, আপনি খেলে 7 দিন 2 দিন 3 দিন ঘুমায় থাকবেন, কিন্তু যে প্রকৃত ব্যালেন্সটা, সেরোটোনিন মেলাটোনিন যে ব্যালেন্সটা ওদের ওষুধে মূলত আসে না। সেই ব্যালেন্সটা আনতে হলে আপনার জীবনের ব্যালেন্স আসতে হবে, আপনার খাবারের ব্যালেন্স আসতে হবে, আপনার গাড়ের সুস্থতা ফিরিয়ে আনতে হবে। ঠিক আছে, আপনার শরীর থেকে ইনফ্লামেশন দূর করতে হবে। ঠিক আছে, আপনার শরীর থেকে আপনার শরীরের ভিটামিন ডি লেভেল ইমপ্রুভ করতে হবে। ঠিক আছে, আপনার স্ট্রেস ম্যানেজ করতে হবে, কারণ স্ট্রেসে থাকলে আপনার জীবনে কোনো দিন খাবার হজম হবে না। কারণ স্ট্রেসে থাকলে আপনার শরীর ফাইট আর ফ্লাইট মোডে থাকে। ফাইট আর ফ্লাইট মোডে শুধু শরীর নিজের নিচে বাঁচানোর জন্য দৌড়ায়, সব কিছু স্টপ করে রাখে শরীরের। ফাইট আর ফ্লাইট রেসপন্সে যদি থাকে, তা আপনার ফাইট আর ফ্লাইট রেসপন্স বন্ধ করতে হবে। ঠিক আছে, যে কোনো রোগ থেকে আপনি যদি ফাইট আর ফ্লাইট রেসপন্স বন্ধ না করতে পারেন, সেটা যদি অফ না করতে পারেন, তাহলে আপনি কোনো রোগ থেকে বেরোতে পারবেন না। কারণ স্টেজ হচ্ছে আপনার ভিতর থেকে আপনার শরীর অঙ্গ প্রত্যঙ্গকে ধ্বংস করে দেয়, আপনার শরীরে গাট মাইক্রোবায়োমরে স্টেজ ধ্বংস করে দেয়। ঠিক আছে, ওদিকে আমার টপিক না, এখন টপিক হচ্ছে যে যে মানুষের যে কোনো রোগ থেকে আমাদের মূলত খাবারের 3টা অংশ: ফ্যাট, প্রোটিন এবং কার্বোহাইড্রেট। ঠিক আছে, এখন কোনো লোক যদি ডিপ্রেশন থেকে বেরোয় আসতে চায়, তখন আছে যে তার খাবারকে চেঞ্জ করতে হবে।
হ্যাঁ, খাবারকে তার চেঞ্জ করতে হবে। কী চেঞ্জ করতে হবে? মূলত আমাদের বাংলাদেশের বাংলাদেশের মানুষ ডিপ্রেশন সাফারিং করে। ডিপ্রেশন সাফারিং করে তার হচ্ছে যে আপনার কার্বোহাইড্রেট। আমরা হচ্ছে কার্বোহাইড্রেট প্রচুর পরিমাণ শরীরে ইনটেক করি। এখন কার্বোহাইড্রেট আমাদের দরকার, কার্বোহাইড্রেট আমাদের শরীরের জন্য দরকার আছে, কিন্তু আপনার রিফাইন কার্বোহাইড্রেট, যেটা চাল ডাল, সাদা রুটি, সাদা চাল, সাদা গম, বিভিন্ন রকমের ম্যানমেড মানুষের তৈরি খাবার, দোকানে যেটা প্যাকেট জাতীয় পাওয়া যায়, এগুলো খাবার না, এগুলো হচ্ছে একটা প্রোডাক্ট। সো আমাদের কার্বোহাইড্রেটের দরকার আছে, কিন্তু রিফাইন কার্বোহাইড্রেটের কোনো দরকার নেই, যেটা সাদা চাল আমরা ইনটেক করি। ওর ভিতর কোনো পুষ্টিগুণ নেই, ওর ভিতর আছে প্রচুর পরিমাণ গ্লুকোজ। ঠিক আছে, যেটা আপনার বারবার ইনসুলিনের ডাক দেয়। ঠিক আছে, যে এই কার্বোহাইড্রেট চলে আসে, তুমি চলে আসো। ঠিক আছে, আপনার ইনসুলিনের ডাক দেয়। আর ইনসুলিন রেজিস্ট্যান্স, আপনার শরীরে যদি ইনসুলিন বেশি তৈরি হয়, আপনার অন্য হরমোন কমে যাবে। ঠিক আছে, ইনসুলিন রেজিস্ট্যান্স মানে আপনি ডায়াবেটিক্সের পেশেন্ট। ইনসুলিন রেজিস্ট্যান্স মানে আপনি যে কোনো রোগ, মানে সব রোগের রোগগুলো আছে ইনসুলিন রেজিস্ট্যান্স। এখন এই কার্বোহাইড্রেট আমাদের আসতে হবে হচ্ছে হেলদি সোর্স থেকে। ঠিক আছে, কার্বোহাইড্রেটের আমাদের আসতে হবে হেলদি সোর্স থেকে, আপনার ভালো ভেজিটেবলস থেকে। ভালো কার্বোহাইড্রেট আসতে হবে লাল চাল, কালো চাল, হ্যাঁ, যে চাল প্রকৃতি থেকে আসা, সেই জায়গা থেকে আপনার ভালো কার্বোহাইড্রেট আসতে হবে। কিন্তু আমরা অতিরিক্ত রিফাইন সুগার খাই, সেটা আমাদের ডিপ্রেশন রোগের জন্য আরেকটি কারণ। ঠিক আছে, এখন মূলত কার্বোহাইড্রেটের হেলদি কার্বোহাইড্রেট আছে, আবার আনহেলদি কার্বোহাইড্রেট আছে। আমাদের ফ্যাট আছে, আনহেলদি কার্বোহাইড্রেট আছে, আবার প্রোটিন আমাদের আনহেলদি আছে, আবার হেলদি আছে। ঠিক আছে, যেটা হচ্ছে ফ্যাট হচ্ছে যেটা আপনার বিভিন্ন রকমের সয়াবিন তেল, ঠিক আছে, এগুলো হচ্ছে আনহেলদি ফ্যাট। আবার এই জায়গায় যদি কোকোনাট অয়েল হয়, কোকোনাট অয়েল, নারকেল তেল, ঠিক আছে, নারকেল তেল, এটা হচ্ছে একটা হেলদি ফ্যাট, স্যাচুরেটেড ফ্যাট। ঠিক আছে, নারকেল তেল। এই জায়গায় মনে করেন একটা উদাহরণ দেওয়ার জন্য লিখেছি, নারকেল তেল হচ্ছে আপনার একটা হেলদি ফ্যাট। ঠিক আছে, আবার সয়াবিন তেল কিন্তু আনহেলদি একটা ফ্যাট। ঠিক আছে, ওটা আমাদের শরীরের জন্য কোনো দরকার নেই, সয়াবিন তেল আমাদের শরীরে কোনো দরকার নেই। আবার নারকেল তেল যদি আপনি হাই হিটে বিভিন্ন প্রসেস করা, বিভিন্ন তাপে হিট করে যদি করায়, সেটাও হচ্ছে বিষ আপনার শরীরের জন্য। ঠিক আছে, কার্বোহাইড্রেট যেরকম সাদা চাল, ঠিক আছে, সাদা চাল, এই সাদা চাল হচ্ছে আপনার জন্য ক্ষতি। ঠিক আছে, এটা আপনার খাওয়া যাবে না, যেহেতু আপনি ডিপ্রেশন সাফার করতেছেন, আপনার এটা খাওয়া যাবে না। এই সাদা চাল হচ্ছে আপনার ব্যাড ব্যাকটেরিয়ার খাবার। ঠিক আছে, সুগার হচ্ছে ব্যাড ব্যাকটেরিয়ার খাবার। এখন প্রোটিন, মনে করেন যে আনহেলদি প্রোটিন আছে, যেটা যে মাছগুলো, মাংসগুলো, যে গরুগুলো, যে ছাগলগুলো, যেটা ফার্মে তৈরি হয়, সেটা হচ্ছে আপনার জন্য আনহেলদি প্রোটিন। ঠিক আছে, কিন্তু যে মুরগিটা প্রকৃতির নিজের খাবার নিজে জোগাড় করে খায়, ঠিক আছে, আবার যে গরুটা নিজের ঘাস নিজেই তুলে তুলে খায়, হ্যাঁ, যেটা রোদে বান্ধা থাকে, এটা হচ্ছে ন্যাচারাল একটা প্রোটিন। যেরকম ইলিশ মাছ, সাগরের মাছ, একটা ন্যাচারাল জিনিস। এখন মানুষের তিনটা খাবারের সেকশন আছে, আমাদের তিনটাই দরকার হয়, কিন্তু মূলত ডিপ্রেশন পিপলদের হচ্ছে বাংলাদেশের জন্য ডিপ্রেশন পিপলদের কার্বোহাইড্রেট থেকে ফ্যাট মেটাবলিজমে ট্রান্সফার করতে হবে। আপনি যদি ডিপ্রেশন থেকে সুস্থ হতে চান, তাহলে আপনার কার্বোহাইড্রেট মেটাবলিজম থেকে আপনার ফ্যাট মেটাবলিজমে বডিতে ট্রান্সফার করতে হবে। আমাদের ফ্যাট মেটাবলিজম হচ্ছে হেলদি মেটাবলিজম। ঠিক আছে, ন্যাচারাল মেটাবলিজম, কারণ ফ্যাটের ভিতর আছে প্রচুর পরিমাণ এনার্জি। ঠিক আছে, কারণ আমাদের শরীরে এনার্জির দরকার আছে, আমাদের ব্রেনটা ভালো ভালো সিগন্যাল যাওয়ার জন্য, আমাদের শরীরের অ্যাক্টিভিটি করার জন্য, আমাদের কাজকর্ম করার জন্য, আমাদের এক্সারসাইজ করার জন্য, সব কিছুর মূল হচ্ছে এনার্জি ছাড়া কিছুই হবে না। কিন্তু ফ্যাট মেটাবলিজম আছে আমাদের মূল মেটাবলিজম, আমাদের কার্বোহাইড্রেট প্রোটিন এটা না। ঠিক আছে, ডিপ্রেশন পিপলদের জন্য কার্বোহাইড্রেট প্রোটিন আসবে, কিন্তু ভালো সোর্স থেকে আসবে, কিন্তু মূলত আমাদের ডিপ্রেশন চিকিৎসা করতে গেলে আপনার হেলদি ফ্যাটের দিক আগে খেয়াল করতে হবে। ঠিক আছে, আরও অনেক কিছু দরকার হয়, এবং ওমেগা-3, ভিটামিন ডি, বিভিন্ন তো দরকার হয়, কিন্তু আমাদের শরীরে এনার্জি ফিরিয়ে আনার জন্য, আমাদের ব্রেনের ফাংশন ফিরিয়ে আনার জন্য, আমাদের মূলত বডিরে কার্বোহাইড্রেট মেটাবলিজম থেকে, ঠিক আছে, ফ্যাট মেটাবলিজমে যখন আমরা ট্রান্সফার করব, তখন আমরা অতিরিক্ত এনার্জি পাবো।
ঠিক আছে, আমাদের ব্রেন এনার্জি পাবে, আমাদের গাট সুস্থ হবে, তখন হচ্ছে যে আপনার শরীরে যে সময় এনার্জি ফিরে আসবে তখন আপনার মন মানসিকতা, মনে আনন্দ উৎফুল্ল লাগবে। ঠিক আছে, এখন আপনি যদি ডিপ্রেশনের খাবার দিয়ে যদি আপনি কোনো ডিপ্রেশন পিপলরে কিওর করতে চান, সারতে চান, তাহলে আপনার আহ, সরাসরি ফ্যাট মেটাবলিজমে ট্রান্সফার করতে হবে, ফ্যাট খাতে হবে এবং এক্সারসাইজ করতে হবে, ফ্যাট খাতে হবে এবং এক্সারসাইজ করতে। আপনি যদি ফ্যাট খেয়ে ফ্যাট বার্ন না করেন তাহলে আসছে যে এই ফ্যাট চর্বি, ফ্যাট হিসেবে জমা হবে আপনার শরীরে যে কোনো জায়গায়। আপনি যে কোনো খাবার খান না কেন, আপনি যদি ফ্যাট না খেয়ে যদি সেটা খরচ না করেন তাহলে এটা চর্বি হিসেবে আপনার বডির ভিতর জমা হবে, এটা খালি খালি হয়ে যাবে। ঠিক আছে, খাওয়াটা খালি খালি হয়ে যাবে। এখন আপনার খাবারের মাধ্যমে ট্রিটমেন্ট করতে গেলেই আপনার কার্বোহাইড্রেট মেটাবলিজম, হ্যাঁ প্রোটিন মেটাবলিজম থেকে গুরুত্বপূর্ণ আছে যে খাবারে আপনার প্রচুর পরিমাণে ফ্যাট থাকতে হবে এবং হেলদি ফ্যাট, স্যাচুরেটেড ফ্যাট। ঠিক আছে, স্যাচুরেটেড ফ্যাট থাকতে হবে। স্যাচুরেটেড ফ্যাট কি? নারকেল তেল, হ্যাঁ, তারপরে আছে অলিভ অয়েল, অলিভ অয়েল, তারপরে আছে এমসিটি অয়েল। ঠিক আছে, এমসিটি অয়েল, তারপরে আছে আভোকাডো। ঠিক আছে, আভোকাডো, আভোকাডো, ঠিক আছে, আভোকাডো, তারপরে আছে তোমার কোকোনাট, নারকেল তেল, কোকোনাট অয়েল, অলিভ অয়েল, এমসিটি অয়েল, আভোকাডো। ঠিক আছে, আপনি ভালো শাকসবজির ভিতরেও ভালো ফ্যাট পাবেন। ঠিক আছে, এগুলো হচ্ছে এগুলো হচ্ছে, হ্যাঁ, এগুলো হচ্ছে যে হেলদি ফ্যাট। তারপরে যে আপনার বিভিন্ন রকম চিয়া সিডের ভিতর ভালো ওমেগা 3 আছে, ডিপ্রেশন পিপলদের জন্য ভালো। তারপরে ওর ভিতর ফ্যাট আছে, হেলদি ফ্যাট আছে। ঠিক আছে, প্রোটিনের ভিতরে অনেক একটু ফ্যাট পাওয়া যায়। তা আপনার যখন ডিপ্রেশনের খাবার দিয়ে ট্রিটমেন্ট করতে যাবেন তখন হচ্ছে যে আপনার প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট মেটাবলিজম, কার্বোহাইড্রেট মেটাবলিজম থেকে আপনার বডিকে ফ্যাট মেটাবলিজমে ট্রান্সফার করতে হবে। তখন হচ্ছে আপনি শক্তি পাবেন, শরীরে শক্তি ফিরে আসবে এবং আপনি ধীরে ধীরে সুস্থ হবেন এবং একটা সময় আপনি পুনরায় সে আগের জীবনে ফিরে যাবেন। এবং আপনার একই সাথে আপনার রিফাইন সুগার, ঠিক আছে, মানুষের ম্যানমেড খাবার যেগুলো আপনার ডিপ্রেশনের মূল কারণ, ঠিক আছে, সেগুলো অ্যাভয়েড করতে হবে। সাদা চাল, সাদা রুটি, মানুষের তৈরি ম্যানমেড খাবার। ঠিক আছে, আপনার শুধু ব্রেন ইউজ করতে হবে যে এই খাবারটা আসতে হবে আমার ন্যাচারাল থেকে, যে খাবারটা আমি ভিতরে ইনটেক করব সেটা আসতে হবে ন্যাচারাল সোর্স থেকে। ঠিক আছে, সেটা প্রোটিন হোক, ফ্যাট হোক আর কার্বোহাইড্রেট হোক, আপনার ন্যাচারাল সোর্স থেকে যখন আসবে তখন আপনার বডি ওটা ভালো হজম করতে পারবে, কারণ বডি ন্যাচারাল জিনিসই ভালো হজম করতে পারে। ঠিক আছে, তাছাড়া অন্য কোনো যে কোনো জিনিস দিলে বডি সে জায়গায় হরমোনাল ইমব্যালেন্স করে। যেরকম ধরেন প্রোটিন, যদি আনহেলদি প্রোটিন ভিতরে আপনার ঢোকানো হয় তাহলে ওটা আপনার বডি হজম করতে পারে না, কারণ ফার্মের গরুর ভিতরে, ছাগলের ভিতরে, যে কোনো মুরগির ভিতরে আপনার হরমোন পুশ করা থাকে। ঠিক আছে, ওগুলো শরীরে গেলে ইমিউন সিস্টেম রিয়াক্ট করবে, ওখানে ওর ইনফ্লামেশন তৈরি করবে ইমিউন সিস্টেম। ঠিক আছে, এখন আমাদের ডিপ্রেশন পিপলদের জন্য অলিভ অয়েল, কোকোনাট অয়েল, এমসিটি অয়েল, আভোকাডো, ঠিক আছে, এগুলো আছে ওদের জন্য ভালো একটা খাবার। ঠিক আছে, ফ্যাট মেটাবলিজমে ট্রান্সফার করেন, হেলদি ফ্যাট খান, স্যাচুরেটেড ফ্যাট খান এবং কার্বোহাইড্রেট, প্রোটিন, এগুলো ভালো সোর্স থেকে আনুন, ভালো খান এবং ডিপ্রেশন থেকে ফিরে আসুন। আর মেডিকেল সায়েন্স থেকে দূরে থাকুন। মেডিকেল সায়েন্সের পিল খেলে আপনি একটা সময় অসুস্থ হবেন, একটা সময় সুইসাইডেও আপনি যেতে পারেন। ঠিক আছে, ডিপ্রেশন পিপলদের জন্য সুইসাইডে না যেতে হলে আপনার হেলদি লাইফস্টাইল আর হেলদি খাবার আপনি খাবেন, একটা সময় আপনি ভালো হবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।